স্কয়ার লাইফ টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এবার বাংলাদেশ বিশ্বকাপের দল ঘোষণা। তাসকিন হচ্ছেন সহ অধিনায়ক। টি-20 বিশ্বকাপ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের নির্বাচক কমিটি ঘোষণা করা দলে কোনো চমক নেই। চোট সংখ্যা থাকায় তাসকিন আহমেদ আছেন দলে। তিনি বিশ্বকাপে বাংলাদেশ দলের সহ অধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করবেন। অধিনায়ক যথারীতি থাকছেন নাজমুল হোসেন শান্ত। 15 সদস্যের দলে নেই পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন। রিজার্ভ হিসেবে দলে নেওয়া হয়েছে পেসার হাসান মাহমুদ ও অলরাউন্ডার আফিফ হোসেনকে। প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপ দলে আছেন তানভীর ইসলাম, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম হাসান ও তানজিদ হাসান। 2021 সালের পর আবার টি-20 বিশ্বকাপের দলে ফিরেছেন সেই মাহমুদুল্লাহ। টি-20 বিশ্বকাপের বাংলাদেশ দলের তালিকা: নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, তাসকিন আহমেদ সহ অধিনায়ক, লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, জাকির আলী, তানভীর ইসলাম, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও তানজিম হাসান। রিজার্ভ খেলোয়াড় হিসেবে থাকবেন হাসান মাহমুদ ও আফিফ হোসেন। কেন তাসকিনকে সহ অধিনায়ক করা হয়েছে তার কারণ জানালেন প্রধান নির্বাচক। চোটের সঙ্গে লড়ছেন, তবু বাংলাদেশ দলের বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন তাসকিন আহমেদ। তাও আবার শুধু একজন খেলোয়াড় হিসেবে নয়, বাংলাদেশ দলের জাতীয় সহ অধিনায়ক হিসাবে। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে গাজী আশরাফ হোসেন নির্বাচক কমিটি তাসকিনকে অধিনায়ক, নাজমুল হোসেনের ডেপুটি রেখে দল ঘোষণা করেছে। তাসকিনকে সহ অধিনায়ক করার একটা ব্যাখ্যাও দিয়েছেন তিনি। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন তার কথা, তিনি আরেক প্রজন্মের উদীয়মান একজন খেলোয়াড়। তিনি আরেকটি বিভাগের নেতৃত্ব দিচ্ছেন। দীর্ঘদিন ধরেই জাতীয় দলে খেলছেন বিভিন্ন সংস্করণে, সেজন্যই তাকে হয়তো প্রত্যাশিত প্রার্থী মনে হয়েছে। তাসকিনের চোটের কারণে বিশ্বকাপে আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 সিরিজের ম্যাচ থাকবে এবং সেই ম্যাচে তাসকিন থাকছে না। তবে বিশ্বকাপে তাকে সুস্থ অবস্থায় পাওয়ার আশা নির্বাচকদের। যতটুকু তথ্য আছে সেটা হলো বিশ্বকাপ চলাকালীন সময় সে সুস্থ হয়ে উঠবেই। আপনারা জানেন যে এবারের নিয়ম হলো একজন চোটে থাকা ক্রিকেটারকেও দলে রেখে টুর্নামেন্টে ঢুকতে পারবে এবং উনি যদি ভালো হয়ে ওঠেন তাহলে ভালো, আর না হলে পরিবর্তন করা যাবে। তাসকিন সুস্থ না হলে বিশ্বকাপ দলে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে সুযোগ পাওয়া হাসান মাহমুদের কপাল সেই ক্ষেত্রে খুলে যেতে পারে। যুক্তরাষ্ট্র সিরিজে তাকে খেলিয়ে দেখবে টিম ম্যানেজমেন্ট, পাশাপাশি তাসকিনের চিকিৎসাও চলবে। সময় মতো তাসকিনের সুস্থ না হলে বিশ্বকাপ দলে সুযোগ হবে হাসানের। গাজী আশরাফ হোসেন সেই কথাই বলেন, যদি সে খেলতে না পারে তাহলে বিসিবি তাদের নজরে আনবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এই মুহূর্তে আমি পরিষ্কার উত্তর দিতে পারছি না। যদি সে কোনো কারণে না খেলে তবে তার পরিবর্তে অন্য কাউকে দেওয়া হবে। আশা করি এমন কিছুই হবে না। সহ অধিনায়ক হওয়ার পরে তাসকিন বলেন, আমি সহ অধিনায়ক পদ ডিজার্ভ অবশ্যই করি। নাজমুল হোসেন অধিনায়ক, প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন এরপর দ্বিতীয় নামটাই বললেন তাসকিন আহমেদের। অবাক কাণ্ড। টি-20 বিশ্বকাপে অবাক বলে কিছু নেই। এতে অবাক বলে কিছুই নেই। দল ঘোষণার একদিন আগেও চোটের কারণে যারা বিশ্বকাপে যাওয়ার নিয়ে অনিশ্চিত ছিল, শেষ পর্যন্ত যাকে দলে নেওয়া হয়েছে সে 25 মে চূড়ান্ত দলে ঘোষণা দেওয়ার আগেই পুরো ফিট হওয়া সাপেক্ষে, যিনি আবার টপ অর্ডারে ব্যাটসম্যানও নন, একজন পেসার। বাংলাদেশ ক্রিকেটের তালিকায় ক্রমে তিনি কি করে 2 নম্বরে থাকেন। দাদা কেটে গেল প্রধান নির্বাচকের বলা কথার পরে। ভাইস ক্যাপ্টেন গাজী আশরাফ এবার দলের বাকি সদস্যদের নাম পড়ে শোনালেন, কিন্তু কয়েক সেকেন্ডের জন্য সেই নামগুলোতে মনোযোগ ধরে রাখা ঠিক কঠিন ছিল। তাসকিন বিশ্বকাপ দলের সহ অধিনায়ক নামটা শুনেই এমন নয় যে এই পদটার জন্য তাসকিন যোগ্য নয়। বাংলাদেশ দলের সবচেয়ে বেশি ত্যাগী ও নিবেদিত প্রাণ ক্রিকেটারদের তালিকায় করলে সেখানে এই প্রেসারের উপরের দিকেই নাম থাকবে। দলে তার গ্রহণযোগ্যতা যথেষ্ট। সব মিলিয়ে বিশ্বকাপে তার নাজমুল হোসেনের ডেপুটি হওয়া নিয়ে কোনো প্রশ্নই নেই। তবে বিষয়টা এই কারণে যে তাসমিন এই ভূমিকাতেও আসতে পারেন, সেটি কারো ভাবনাই ছিল না। তারপর চোটের কারণে তাকে নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনাও আসছে, সেটিও ওরকম কিছু ভাবার সুযোগ রাখেনি। জাতীয় দলের সহ অধিনায়ক মানে নেতৃত্বে পরিধি এসে কেমন লাগছে তাসকিনের। আজ দল ঘোষণার পর মুঠোফোনে জানতে চাওয়া হয়েছিল তার প্রতিক্রিয়া। তাসকিন একটা কথা ঘুরিয়ে ফিরে বললেন, ভালো লাগছে, অসম্ভব ভালো লাগছে। আর বললেন তার চেয়েও বেশি খুশি তার মা বাবা, আব্বা আম্মা অনেক বেশি খুশি হয়েছে, এটাই বেশি ভালো লাগছে। এমন উপলক্ষগুলোকে কেন্দ্রীয় চরিত্র যত বেশি আবেগপ্রবণ হয়ে ওঠে, ততই লোভ জাগে আরেকটু গভীর, আরেকটু বিস্তারিত প্রতিক্রিয়া যদি পাওয়া যায়। বিশ্বকাপ দলে থাকবেন কি না থাকবেন না সেই অনিশ্চয়তার ধোঁয়াশার মধ্যেই
দুম করে একেবারে সহোদনিক হয়ে যাওয়ার তাসকিন নিশ্চয়ই এমন দায়িত্ব অনেক অনেক বেশি রোমাঞ্চিত। সেই রোমাঞ্চিত খোঁজ নিতে কেটে গেলে কপট রাগই করে বসলেন যেন। কেন ভাই, আমি কি এই পদটা ডিজার্ভ করি না? অবশ্যই ডিজার্ভ করেন, কিন্তু ভেবেছিলেন কি এবার দায়িত্বটা পেতে যাচ্ছেন? এটা ভাবিনি ঠিক। দল ঘোষণা যখন হলো তখন আমি প্রথমে জেনেছি আমি সহ অধিনায়ক হচ্ছি, তবে আমি এটা মনে করি এই পদটা আমি অনেক আগে থেকে ডিজার্ভ করি। বিসিবি সেটা মনে করে বলে বিশ্বকাপের মতো আসরে তাসকিনকে সহ অধিনায়ক করেছে। দল ঘোষণার সংবাদ সম্মেলনে বিসিবির হয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ সংক্ষেপে ব্যাখ্যা দিলেন, তাকে সহ অধিনায়ক করার এটা বিসিবির সিদ্ধান্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আমাদের অবহিত করা হয়েছে যে তার ভাইস প্রেসিডেন্ট হিসাবে তাসকিন আহমেদকে বিবেচনা করেছে। তাসকিন পরের জেনারেশনের একজন সম্ভাবনাময় খেলোয়াড়, একটা ডিপার্টমেন্টকে নেতৃত্ব দিচ্ছে এবং দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে বিভিন্ন ফরম্যাটে খেলছে। সেজন্যই হয়তো তাকে ডিজার্ভিং ক্যান্ডিডেট মনে করছে বিসিবি। কিন্তু চোটের কারণে যার বিশ্বকাপ খেলায় এখনও অনিশ্চিত, তাকে সহ অধিনায়ক করে পাঠানো কি একটা ঝুঁকি থেকে যাচ্ছে না? তাসকিনের দুর্ভাগ্য না কাটলে হয়তো হাসান মাহমুদ পেস বোলিংয়ে তার বিকল্প হবে, কিন্তু এখন তো সেই পরিস্থিতিতে সহ অধিনায়কও খুঁজতে হতে পারে নতুন করে। গাজী আশরাফ বলেন, সেরকম পরিস্থিতি হয়তো পড়তে হবে না দলকে। যতটুকু তথ্য আমাদের জানা আছে ওই তথ্যের আলোকে আমরা আশা রাখছি তিনি হয়তো বিশ্বকাপ চলার কোনো একটা পর্যায়ে সুস্থ হয়ে উঠবেন। সে আলোকেই তাকে দলভুক্ত করা হয়েছে। প্রিয় শ্রোতা, বাংলাদেশ টি-20 ক্রিকেটের দল ঘোষণার এই তথ্যগুলো অবশ্যই আপনাদের আপনজনদের দ্রুত শেয়ার করুন এবং শেষে একটা অনুরোধ, আপনারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চ্যানেলটি একেবারে নতুন চ্যানেল, আপনারা সাবস্ক্রাইব করলে আমরা বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের শেয়ার করতে স্বাচ্ছন্দ্য বোধ করবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।